সালাসা ওকাদিন, যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায় তখন শয়তান তার মাথার চুলে 3টে গিরা লাগায়। মাথায় চুল থাক না থাক সেই কথা বিবেচনা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের রাতে কেউ ঘুমায় তখন শয়তান তার মাথার চুলে 3টে গিরা লাগায়। ওয়ায়াযরিবু আলা কুল্লি উকদাতিন, প্রত্যেক গিরার উপরে হাত দিয়ে এভাবে থাবা মারে আর বলে যে আলাইকা লাইলুন তবিল ফারকুদ, রাত অনেক আছে ঘুমাও, রাত অনেক আছে ঘুমাও, রাত অনেক আছে ঘুমাও। বুঝতে পারছেন উঠতে মন চায় না কেন? হাদিস তো বুখারী মুসলিম। উঠতে মন চায় না কেন? এত উঠতে ভারী লাগে কেন? মনে হয় যেন সবচেয়ে কঠিন কাজ। কেননা ও তো চেষ্টায় আছে, তার তো জীবন বাজি রেখে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাকে পরাজয় করবে, এটা তার জীবন বাজি রেখে চেষ্টা। আমরা তো ওটা বুঝতে পারি না, কিন্তু ও জিদের উপরে আছে। শয়তান খুব জিদের উপরে আছে। তার জিদ হচ্ছে এটাই যে আমাকে আর আপনাকে সে পাপী করবে, এটাই তার সফলতা। এত বড় শক্তি ক্ষমতার অধিকারী, মানুষের রগে রগে চলতে পারে, তার যদি এত শক্তিশালী মজবুত ক্ষমতা থাকে, তাহলে সে তো মানুষকে ঠকাবে। আর কোরআন মাজিদে যে কত জায়গাতে উল্লেখ হয়েছে, আল্লাহ তাআলা বলছেন শয়তান খারাপটাকে ভালো করে দেখায়। যেটাই খারাপ আপনার জীবনের জন্য, তার কাজ হলো সেটা আপনাকে সুন্দর করে দেখাবে। একটা পাপের কাজ আপনাকে সুন্দর করে দেখাচ্ছে, এমন ভাবে পাপের কাজটাকে সাজাচ্ছে যে আপনি ভাবছেন যে হ্যাঁ, পাপটা হলে এটা সহজে করা যায়, এটা পাপ হলেও সহজে করা যাবে, এভাবে করলে এটা সহজ হয়ে যাবে, একবারে এইভাবে আপনার কাছে সাজিয়ে তুলছে। এটাই তার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাস বাহা ফাইনিস্তাই কাদা, ও যদি এখন রাতে উঠে যায়, ফাযাকার আল্লাহ, উঠেই যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরার পরে জীবিত করল, মারলেন এবং জীবিত করলেন। মারতেও পারেন, জীবিতও করতে পারেন। আগে মারলেন, তারপরে জীবিত করলেন, মরণ দিলেন, এখন আবার আত্মা ফেরত দিলেন। যার জন্য অন্য জায়গাতে একটা দোয়া আছে যে ফাইন আরসাল তাহা ফাগফিরলাহ, ফাইন আমসাক তাহা ফাগফিরলাহ, তুমি যদি আত্মা ফেরত না দাও তাহলে তুমি এটাকে ক্ষমা করে দিও, আর যদি তুমি ফেরত দাও তাহলে হেফাজত করিও আরো 5টা মানুষকে, যেভাবে হেফাজত করো। আত্মা ফেরত দিলে আমাকে হেফাজত করো, আর যদি আত্মা ফেরত না দাও তাহলে এটা ক্ষমা করে দাও। তো যে ব্যক্তি ঘুম থেকে উঠলো এবং এটা বলল, তো ইনহাল্লা তোকদা, একটা গিরা খুলে গেল। ফাইন তাওয়াদ্দা ইনহাল্লা তোকদা, যদি ওযু করে তাহলে আর একটা গিরা খুলে গেল। ফাইন সাল্লা ইনহাল্লা তোকদা, যদি সালাত আদায় করে তাহলে আর একটা গিরা খুলে গেল। তাহলে ঘুম থেকে উঠলো, দোয়া পড়লো, তাতে একটা খুলে গেল। খালি পড়লে খুলে যাবে। ও যেমন ক্ষমতা রাখে আল্লাহ তেমন ব্যবস্থা করেছেন, ও যেমন ক্ষমতা রাখে আল্লাহ তেমন ব্যবস্থা করেছেন। মানুষ যদি হাত দিয়ে খুলতো তাহলে তো কঠিন ছিল, সেটা তো মানুষের নাগালের বাইরে চলে যেত। এমন একটা পদ্ধতি বলে দিলেন যা পুরুষ নারীর জন্য সহজ। ঘুম থেকে উঠবে রাতে, দোয়া পড়বে, একটা খুলে যাবে, অজু করবে আর একটা খুলে যাবে, সালাত আদায় করবে আর একটা খুলে যাবে। ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসে, এখন সে সকাল করবে খুব উৎফুল্ল মনে, আনন্দ চিত্তে, অলসতা ছাড়াই, উৎফুল্ল আত্মায়, আনন্দ চিত্তে, খুশি হয়ে সে সকাল করবে। ওয়াইল্লা ফাসবাহা খাবিসা নাফসে কাসলানা,
আর যদি ও না করে তাহলে সব দেখবেন সকালে মুখখান কেমন যেন একেবারেই কেমন কেমন হয়ে আছে, ঘিনঘিনে মনে হচ্ছে, খারাপ লাগছে, মুখটা বিকট হয়ে আছে। 7টা-8টার দিকে উঠে মেসওয়াক করছে, ব্রাশ ঘষছে, মুখখান ভারী হয়ে আছে, কেমন কেমন হয়ে আছে এবং অলস অবস্থায় আছে। আল্লাহ রসুল বলছেন, হাদিস বুখারী মুসলিম, হাদিস গ্রন্থে আছে, 1450 বছর থেকে এভাবে আছে। আমল করবে কে? মানুষকেই করতে হবে। যারা পড়াশোনা করছে তাদেরকেই করতে হবে। পড়াশোনা করলাম, আমল করতে পারলাম না, তাহলে তো যারা পড়ে না, যারা এমনি রাস্তাঘাটে থাকে তাদের মতোই হয়ে গেলাম। জানতে হবে এবং আমল করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো। মনোযোগ সহকারে সলাত আদায় করতে হবে। রাতে উঠে নফল সলাত আদায় করতে হবে ভয় ভীতি নিয়ে, মনোযোগ সহকারে, তাহলে সফল হওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওইসব মুমিনই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো। এমনিতেই স্বাভাবিকভাবে বেখেয়াল ইবাদত করলে এই ইবাদত অত গ্রহণীয় হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশা আল ফজরে 11 রাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিগত অভ্যাস ছিল, নিয়মিত অভ্যাস ছিল, কানা ইসাল্লি, তিনি নিয়মিত রাতে সালাত আদায় করতেন। এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত। তাহলে বোঝা যাচ্ছে যে তাহাজ্জুদ পড়ার সময় শুরু হয় এশার সালাতের পর থেকেই, একবারে ফজরের আজান পর্যন্ত। যদিও একাধিক হাদিসে প্রমাণ হয় যে শেষ রাতে তিনি উঠতেনও শেষ রাতে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। তাতে তিনি ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন, 1 রাকাত বিতির পড়তেন। উল্লেখ্য যে 3 রাকাতের হাদিসও বুখারী মুসলিম, 5 রাকাতের হাদিসও বুখারী মুসলিম, 1 রাকাতের হাদিসও বুখারী মুসলিম। তবে রাসূল 1 রাকাত বেশি পড়তেন, এই হাদিস অনেক বেশি। 1 রাকাতের হাদিস বেশি। 3 রাকাত পড়েন ভালো, 5 রাকাত পড়েন ভালো, তবে 1 রাকাত বেশি পড়ার চেষ্টা করেন, এটা সবচেয়ে বেশি ভালো। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর মানুষ বলছে যে বিতরি কি আবার 1 রাকাত হয়, আবার এ কথাও বলছে যে 1 রাকাত বিতর নেই, আবার এটাও আছে যে 1 রাকাত বিতর পড়লে গুনাহগার হবে। একটা মোটামুটি বিবরণ দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, শুধু যাওয়া আসা নয়, নিজে কিছু বই পুস্তক কিনবেন, আহাল পরিবারকে কিনতে বলবেন, ভাই বোন আত্মীয় স্বজনকে কিনে দিবেন, দোকানপাটে বসে তো খাওয়ার জন্য অনেককেই বলেন, দাওয়াতও দেন। তো সেইটাতে কি আসলে এমন নেকি হবে? যদি বই পুস্তক আত্মীয় স্বজনকে দেন, যেখানে অনেকে আমরা যেতে পারি না, সেখানে দিয়ে আসলেন, আপনিও লাভবান হবেন, আমরাও লাভবান হব। জানি না যারা আসেন তারা সবাই আল ইতিসাম পত্রিকা পড়েন কিনা। পত্রিকা কিন্তু আপনাদের জন্যই লেখা হয়, অনেক পয়সা খরচ আছে আল ইতিসাম পত্রিকার পিছনে। টাকা কিন্তু আমি বানাই না, এখানে টাকসাল নেই, টাকা কিন্তু আপনাদের।
নিজে টাকা দিয়ে পত্রিকা ছাপালেন, নিজে পড়লেন না, আর একজনকে পড়তে বললেন না, পড়ার জন্য সহযোগিতা করলেন না, অথচ এখানে অনেক আলেম ওলামা আছেন যারা কষ্ট করে লিখলেন, যারা বোর্ডে পাস করলেন আর প্রেসে ছাপালেন, বিভিন্ন জায়গায় পয়সা খরচ করে পাঠানোর চেষ্টা করা হয়। আপনি অমনোযোগী থাকলেন এত বড় একটা কাজ থেকে কেন? সালাতের উপরে বইটা পড়ুন, পড়া ভালো হবে, আমিও বুঝবো, আপনিও বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, যে কোনো মানুষ অজু অবস্থায় রাতে ঘুমায়, যে কোনো মানুষ অজু অবস্থায় রাতে ঘুমায়, যে কোনো পুরুষ নারী অজু অবস্থায় রাতে ঘুমায়, ফায়াতাআররা মিনাল লাইলি, শেষ রাতে উঠে, কথা আবার ফিরে আসলো, শেষ রাতে উঠে, ফায়াসালুল্লাহ ফিহা খায়রান, তারপর শেষ রাতে উঠে আল্লাহর কাছে কিছু চায়, ফাআতাহুল্লাহু ইয়াহু, তাহলে আল্লাহ তাকে দিবেন, এটা জরুরি, দিবেনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লা সা লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম ইয়াসালুল্লাহ ফিহা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, রাতে একটা সময় আছে, অবশ্যই সেটা শেষ রাতে, রাতে একটা সময় আছে, অবশ্যই সেটা শেষ রাতে। যেই সময়ের মুখামুখি যে ব্যক্তি হতে পারবে, যে কোনো পুরুষ নারী ওই সময়ের মুখামুখি হলো, ফায়াসালুল্লাহ ফিহা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ চাইলো, পরকালের কল্যাণ চাইলো। ইহকালে কিছু চাইলো যা তার প্রয়োজন, পরকালে কিছু চাইলো যা চাইও। ইহকালে কি চাই? জমি জায়গা চাই, বাড়িঘর চাই, ছেলে মেয়ে চাই, ছেলে মেয়ের উচ্চ শিক্ষা চাই, ভালো মর্যাদা চাই, মান মর্যাদা চাই, নিজে ভালোভাবে বাঁচতে চাই, এসব সুবিধা চাই, বালা মুসিবত বিপদ থেকে বাঁচতে চাই, যা কিছু তার দুনিয়াতে চাওয়ার আছে সে চাইলো, আল্লাহ দিয়ে দিবেন। পরকালে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, তো পরকালের কল্যাণ সম্পর্কে যা চাইবে তাই দিয়ে দিবেন, ইহকালের কল্যাণে যা চাইবে তাই দিয়ে দিবেন। এই হাদিসে বোঝা যাচ্ছে যে এটা নির্ধারিত সময় আছে, আর আগের হাদিসে বোঝা গেল যে শেষ রাতে। তবে অজু অবস্থায় ঘুমালে, শেষ রাতে উঠলে যা চাইবে তাই পাবে। তাহলে দুইটার সমন্বয়ে রাত শেষ, এটাই ঠিক, আর অজু অবস্থায় ঘুমালে বেশি ভালো হবে, এটাই ঠিক। তখন আমি আমার দুনিয়াবি দাবি দেওয়া পেশ করতে পারবো, সহজেই কবুল হবে। তখন আমি আমার পরকালীন দাবি দেওয়া পেশ করতে পারবো, যেটা সহজেই কবুল হবে ইনশাআল্লাহ। নিরাশার কিছু নেই, আল্লাহ তো দেওয়ার জন্যই আছেন, নিরাশার কি আছে? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আররা মিনাল লাইলি, যে ব্যক্তি শেষ রাতে উঠল, ঘুম থেকে শেষ রাতে জাগলো, ফাকালা, তারপরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার,
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। তারপরে বলল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই, আমি নিজে কিছুই করতে পারি না, আমি একটা জড় বস্তু, যা কিছু করি যা কিছু হয় তার ক্ষমতার ভিত্তিতে। ফাইন্দাউস্তু জিবালাহু, এখন যদি কিছু দোয়া করে আর যেটা ও করবে সেটা আল্লাহ মেনে নেবেন, যেটা ও বলবে সেটা আল্লাহ দিয়ে দিবেন, যেটা ও চাইবে সেটা আল্লাহ দিয়ে দিবেন। ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা ফাকাবালাত সালাতুহু, এখন যদি ওযু করে আর সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই দোয়া ঘুম থেকে উঠে, ওযুর আগেই, ঘুম থেকে উঠেই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলি কালা, ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদু কালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে উঠতেন তাহাজ্জুদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে উঠতেন তাহাজ্জুদ সালাতের জন্য, তখন তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার আলো তুমি। ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার মালিক তুমি। ওয়ালাকাল হামদু, প্রশংসা তোমার, ওয়ালাকাল হামদু, প্রশংসা তোমার, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, অকৌলকা হাক্কুন, তুমি যে কথা বলেছ কোরআন হাদিসে কিয়ামত দুনিয়ার ব্যাপারে তা সত্য, অলিকা ও কাহাক্কুন, বিচারের মাঠে তোমার সাথে মানুষের সাক্ষাৎ হবে এইটাও সত্য, অল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ও নারও হাক্কুন, জাহান্নাম সত্য, ও নবিউনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ও সাআত হাক্কুন, কিয়ামত সত্য। এগুলো সব ঘটবে। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমার নিকট নিজেকে সমর্পণ করলাম। অবেকা আমান্ত, আমি তোমাকে মেনে নিলাম। অবেকা আনাপ্ত, আমি তোমার দিকে অভিমুখী হলাম। অবেকা খাসান্ত, আমার কথাবার্তা তোমার নিকটে। ওয়াইলাইকা হাকামত, আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিয়েছি। ফাগফিরলি মা কাদ্দামত ওমা আখারত ওমা আসরারত ওমা আলান্ত ওমা আনতা আলামু বিহি মিন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও যা আগে করেছি, যা পরে করেছি, যা প্রকাশ্যে করেছি, যা গোপনে করেছি,
আর যা তুমি জানো আমি জানি না। তুমি জানো কখন কোন পাপ করেছি, আমি সেটা ভুলে গেছি। আগের পরের, গোপনে প্রকাশ্যে যা করেছি ক্ষমা করে দাও।